2024 সালে ময়মনসিংহ রেঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় খুবই সহজ একটি অঙ্ক দেওয়া ছিল। চলো আমরা দেখি এই অঙ্কটি কিভাবে সহজে এবং দ্রুত সমাধান করা যায়। অঙ্কটি হলো, একটি সোনার গহনার ওজন 32 গ্রাম। এতে সোনা এবং তামার অনুপাত দেওয়া আছে 3:1। এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত হবে 4.1। দেখো, এখানে সোনার গহনার ওজন দেওয়া আছে 32 গ্রাম এবং এখানে অনুপাত দেওয়া আছে 3:1। এই দুইটা জিনিস থেকে আমরা জানতে পারবো যে এই গহনায় কতটুকু সোনা আছে আর কতটুকু তামা আছে। চলো প্রথমে বের করে নেই কতটুকু সোনা আছে এবং কতটুকু তামা আছে। দেখো, সোনা এবং তামার অনুপাত হলো 3:1। এখান থেকে আমরা বের করতে পারি অনুপাতের যোগফল 3 যোগ 1 সমান 4। এখন সোনার পরিমাণ হবে 4/3 ভাগ এবং তামার পরিমাণ হবে 4/1 ভাগ। তাহলে মোট ওজন যদি 32 গ্রাম হয় তাহলে সোনার পরিমাণ হবে 32 এর সোনা কতটুকু আছে 4/3 ভাগ। 32 এর 4/3। তাহলে এখন 32কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি এখানে হবে 8। তার মানে 24 গ্রাম আছে সোনা। তাহলে এই 32 গ্রামের মধ্যে 24 গ্রাম আছে সোনা। তাহলে তামা আছে, তামার পরিমাণ হবে 32 থেকে 24 বাদ দিলে যে পরিমাণ থাকবে সেটা, অথবা 32 এর 4/1 ভাগ, যে কোনো ভাবে বের করতে পারো। 32 বিয়োগ 24 সমান হলো 8 গ্রাম। তাহলে এখান থেকে আমরা পেলাম যে এই সোনার গহনায়, অর্থাৎ 32 গ্রাম ওজনের সোনার গহনায় আমাদের তামা আছে 8 গ্রাম এবং সোনা আছে 24 গ্রাম। এখন প্রশ্ন করা হয়েছে এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে 4:1। তাহলে দেখো, আমরা ধরি x গ্রাম সোনা মিশালে অনুপাত হবে 4:1। আমরা এটা ধরে নিলাম যে এখানে এই গহনায় যদি আমরা x গ্রাম সোনা মিশাই তাহলে এর অনুপাত হবে 4:1। এখন দেখো, যদি x গ্রাম সোনা মিশানো হয় তাহলে সোনার পরিমাণ হবে x গ্রাম মিশালে, x গ্রাম সোনা মিশালে সোনার পরিমাণ হবে x প্লাস, এর আগে সোনা ছিল আমাদের 24 গ্রাম, এখন আরো মিশানো হয়েছে x গ্রাম। তাহলে x প্লাস 24 অথবা 24 প্লাস x গ্রাম। এখন দেখো, সোনার পরিমাণ হলো x প্লাস 24 গ্রাম আর আমাদের তামার পরিমাণ একই থাকবে 8 গ্রাম। তাহলে আমরা যদি এভাবে লিখি, শর্ত মতে আমাদের x প্লাস 24 এইটাকে যদি অনুপাত করি, x প্লাস 24 আর তামার পরিমাণ দেওয়া আছে 8 ইকুয়াল টু, নতুন অনুপাত হবে 4:1। তার মানে 4:1। এখন আমরা জানি যে ইস্টু মানে বা এই অনুপাত মানে হলো ভাগ। তাহলে আমরা কি এটাকে লিখতে পারি x প্লাস 24 ভাগ 8 ইকুয়াল টু 4/1। এখানে দেখো, বীজগণিতের একটা রুলস আছে, ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন। আমরা যদি সেই ক্রস মাল্টিপ্লিকেশন করি তার মানে হলো কোনাকুনি গুণ করতে হবে। এই 1 দিয়ে যদি x প্লাস 24 কে গুণ করি তাহলে x প্লাস 24 থাকবে, আবার
এইখানে 4 দিয়ে যদি 8কে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 32, 4 32। এখন এখানে x এর মান হবে x ইকুয়াল টু 32 মাইনাস এই xটাকে যদি 24কে আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে হবে -24। অতএব x ইকুয়াল টু 8। এখান থেকে 32 থেকে 24 গেলে হলো 8। তার মানে আমরা পেলাম যে x এর মান হলো 8। তাহলে এই লাইনটাতে যদি আমরা বলি যে 8 গ্রাম সোনা মিশালে x গ্রাম সোনা মিশালে অনুপাত হবে 4.1। অর্থাৎ যেহেতু x এর মান 8, তাহলে 8 গ্রাম সোনা মিশালে অনুপাত হবে 4:1। অতএব আমরা লিখতে পারি যে 8 গ্রাম সোনা মিশালে অনুপাত হবে 4:1। অর্থাৎ অ্যান্সার হইল 8 গ্রাম। উত্তর হলো তাহলে 8 গ্রাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি আমার এরকম ভিডিও রেগুলার পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বাটন অন করে রাখো, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তা পেয়ে যাও। থ্যাংক ইউ।